আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রান্নার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন চমৎকার একটি খাবার। এই খাবারটি বাচ্চাদের যেমন গভীর ঘুম হবে, তেমনি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, হজম শক্তির উন্নতি হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, বাচ্চার দৃষ্টিশক্তি ভালো রাখবে এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে। এই খাবারটি রান্নার ঝামেলা ছাড়া একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আর এই গরমে বাচ্চাদের জন্য এটা হতে পারে আদর্শ একটি খাবার। এই খাবারটি বাচ্চাকে সকালে বা দুপুরে বা বিকালের যে কোনো নাস্তাতেই দিতে পারেন, যে কোনো বেলাতে। এই খাবারটা তৈরি করার জন্য এখানে প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে চিড়া। চিড়া বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার, বিশেষ করে গরমের সময় বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। এখানে আমি ব্যবহার করেছি গরুর দুধ। গরুর দুধ আপনারা বাচ্চার খাবারে যদি দিতে চান, সেক্ষেত্রে 9 মাস বা 10 মাস বয়স থেকে বাচ্চার খাবারে সামান্য পরিমাণ মিশিয়ে তারপরে কিন্তু খাওয়াতে পারবেন। চাইলে আপনারা ফর্মুলা দুধটা ব্যবহার করেও কিন্তু এখানে খাওয়াতে পারবেন। দুধের সাথে চিড়া কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। বাচ্চার বয়স যদি 1 বছর হয়, সেক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। এভাবে কিছু সময় ভিজিয়ে রাখলেই কিন্তু চিড়াটা নরম হয়ে যাবে। এখানে ব্যবহার করেছি আমি পাকা আম। এখন যেহেতু পাকা আমের মৌসুম, আর এখন কিন্তু বাজারে অনেক বেশি আম পাওয়া যায়। আপনি যদি বাচ্চাকে চান যে এই আম দিয়ে বাচ্চাকে খাবার খাওয়াবেন, তাহলে কিন্তু এভাবে খাইয়ে দিতে পারেন। পাকা আম শিশুদের জন্য অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু একটি ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং প্রাকৃতিক চিনি থাকে, যা শিশুর সার্বিক শারীরিক বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখে। এছাড়াও কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। পাকা আমে থাকা ভিটামিন সি শিশুর ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে দূরে রাখে। এছাড়াও বাচ্চার হজম শক্তি ও কোষ্ঠকাঠিন্যের উন্নতি করে। পাকা আমে থাকা প্রাকৃতিক এনজাইম ও ফাইবার হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কাজ করে। এখানে পাকা আম আমি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি, কারণ আমের ভিতরে অনেক আঁশ রয়েছে। এই আঁশসহ কিন্তু আম ছোট বাচ্চারা খেতে পারবে না, দেখা যাবে ওদের গলাতে আটকে যেতে পারে। তাই এভাবে যদি একটু ছেঁকে নেন, তাহলে কিন্তু বাচ্চার গলাতেও আটকাবে না, আর ওরা কিন্তু খুবই মজা করে খেয়ে নিবে। পাকা আম বাচ্চার দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। পাকা আমে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে, ভিটামিন এ, যা শিশুর চোখের দৃষ্টিশক্তি প্রখর রাখতে সহায়তা করে। ত্বকের স্বাস্থ্য সুরক্ষা, ভিটামিন এ ও ই শিশুর ত্বক কোমল ও সুস্থ রাখতে সাহায্য করে। জলদি শক্তি যোগায়। আমের প্রাকৃতিক শর্করা শিশুদের শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়, যা তাদের সারাদিনের ছোটাছুটি ও খেলার জন্য জরুরি। এছাড়াও কিন্তু মস্তিষ্কের উন্নতি করতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন বি6 শিশুর মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এখানে কিন্তু চিড়াগুলো খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে চটকে নিয়েছি, দেখতেই পেয়েছেন, যেন বাচ্চাদের খেতে সুবিধা হয় এই কারণে। তো এভাবে হাত দিয়ে যদি সমস্ত চিড়াগুলো চটকে নেন, তাহলে কিন্তু বাচ্চাদের মুখে আটকে যাবে না। আর বাচ্চা যদি একেবারেই ছোট হয়, মানে তার যদি দাঁত না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে খাবারটা একটু পিউরি তৈরি করে দিতে পারেন, অর্থাৎ ব্লেন্ডারে করে কিন্তু আপনারা খাবারটা খাওয়াতে পারেন। তো এভাবে যদি আম দিয়ে কিন্তু আপনারা বাচ্চাকে সকালে বা বিকালের নাস্তায় চমৎকার একটা খাবার দিতে পারেন। আর এই খাবারটা খুবই স্বাস্থ্যকর, এবং আম দিয়ে খাবার খাওয়ালে দেখবে বাচ্চার ঘুমও গভীর হচ্ছে, অর্থাৎ সে আম দ্বারা খাবার খেলে তার ঘুম অনেকটা বেড়ে যাবে। তো চেষ্টা করবেন প্রিয় দর্শক, বাচ্চাকে, যেহেতু এখন সিজনাল সময় ও মৌসুম আমের, তো এই সময় কিন্তু বাজারে অনেক আম পাওয়া যায়। তো অবশ্যই কিন্তু বাচ্চাকে আম দিয়ে খাবার খাওয়াবেন, কারণ আম এমন একটা ফল, আর সেটা কিন্তু ফলের ভিতরে বলতে পারেন আম হচ্ছে ফলের রাজা। তো অবশ্যই এতে এতটা পুষ্টি গুণাগুণ রয়েছে, যেটা
কিনা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। প্রিয় দর্শক, এই খাবারটা কিন্তু বাচ্চারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে খেতে পারবে। আর এই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি খাবারটা একটু ব্লেন্ডার করে নিয়েছি, অর্থাৎ পিউরি তৈরি করে নিয়েছি। এটা আপনাদের বোঝার সুবিধার্থে এভাবেও কিন্তু আপনারা বাচ্চাকে খাওয়াতে পারবেন। যেহেতু আমি চিড়াটা হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি, তো ওভাবেই কিন্তু আমার বেবি খেয়ে ফেলবে। আর এটা হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো যেভাবে খাওয়ান না কেন, বাচ্চা যদি অল্প খায়, এটা কিন্তু বাচ্চা অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। বাচ্চাদের খাবার রেসিপি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। তার পাশাপাশি বাচ্চার রাতের ঘুম অনেক গভীর করে তুলবে এবং সেই সাথে বাচ্চার পেটে যদি কোনো রকমের গ্যাস থাকে বা গ্যাসের সমস্যা থাকে, সেটাও কিন্তু চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। এই খাবারটি রান্না করার জন্য এখানে প্রথমে যেটা নিয়েছি আর সেটা হচ্ছে সাবুদানা। সাবুদানা আমি কিন্তু বেশ দীর্ঘ সময় ভিজিয়ে রেখেছি এবং আসল সাবুদানা ভিজতে কিন্তু বেশ সময় লাগে এবং এগুলো কতটা স্বচ্ছ এবং গোটা গোটা দেখেই বুঝতে পারছেন। বাচ্চাকে যদি খাওয়ান অবশ্যই আসল সাবুদানা খাওয়াবেন। আর নকল সাবুদানা তো সেটা আপনারা খুব ভালোভাবেই চিনবেন, কারণ সেটার সাথে সবাই বেশ পরিচিত, কারণ সেটা পানিতে ভিজিয়ে রাখার কোনো দরকার হয় না। আর এমনিতে হাত দিয়ে সাথে সাথে পরিষ্কার করলেই কিন্তু পানিটা ঘোলা হয়ে যায়, সাবুদানাটা গলে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে কতটা স্বচ্ছ হয়ে রয়েছে। এখানে কিন্তু সাবুদানা বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো এই সাবুদানা রান্না করতে হলে হাতে সময় নিয়ে রান্না করতে হয়। এখানে কিন্তু আমি শুধু পানি দিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, কোনো রকমের তাল মিশ্রি বা লবণ ব্যবহার করছি না। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয়, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। তবে মিষ্টি স্বাদের জন্য আমি এখানে তাল মিষ্টি ব্যবহার করছি না, কারণ যে উপকরণটা দিয়ে খাবারটা তৈরি করব সেটা ন্যাচারালভাবে মিষ্টি, আর সেই মিষ্টিতেই কিন্তু বাচ্চার একেবারে পরিপূর্ণ যে মিষ্টির চাহিদা সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। এখানে আমি ব্যবহার করছি গরুর দুধ। গরুর দুধ বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে এবং সেটা যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন 8 মাস 9 মাস বয়স থেকে। যদি বাচ্চাকে সরাসরি খাওয়ান সেটাও 1 বছর থেকে খাওয়াতে পারবেন। তবে 8 মাস 9 মাস বয়সে কিন্তু যে কোনো খাবারের সাথে কিন্তু গরুর দুধটা মিশিয়ে দিবেন। আর বাচ্চা যদি গরুর দুধ না খায়, সেক্ষেত্রে ফর্মুলা দুধ দিয়েও কিন্তু খাবারটা তৈরি করে দিতে পারবেন। তবে রান্নার শেষে ফর্মুলা দুধটা যুক্ত করবেন। এরপরে দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে, এভাবে সাবুদানা দিয়ে দুধ দিয়ে এই পর্যায়ে এসেছে। তো এই খাবারটা রান্না করার জন্য আমি কিন্তু এখানে আরও যেটা ব্যবহার করেছি আর সেটা হচ্ছে প্রোটিন পাউডার, অর্থাৎ বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়ো যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটাও কিন্তু বাচ্চার ওজন বাড়াতে জাদুর মতো কাজ করে। দীর্ঘ সময় ধরে সাবুদানা দিয়ে যদি বাচ্চাকে খাবার খাওয়ানো হয়, তাহলে কিন্তু দীর্ঘ সময় ধরে বাচ্চার খিদের যে ভাবটা সেটা থাকে না এবং বাচ্চার অনেক এনার্জি নিয়ে দীর্ঘ সময় দুষ্টুমি করে। এই খাবারটা কিন্তু আপনারা বাচ্চাকে সকালে, বিকালে বা রাতের নাস্তায় দিতে পারেন, অর্থাৎ একদিনে 2 বেলাতেও খাওয়াতে পারবেন। সেটা আপনি চাইলে সকালেও দিতে পারেন, এমনকি রাতেও দিতে পারেন। এরপরে এখানে আমি প্রোটিন পাউডার ব্যবহার করছি, অর্থাৎ বাদাম গুঁড়ো। এখানে আমি 1 ধরনের বাদাম গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে 2 ধরনের বা 3 ধরনের বাদামও দিতে পারেন। তবে বাচ্চাকে যদি প্রথম বাদাম খাওয়ান, সেক্ষেত্রে যে কোনো 1 ধরনের বাদাম দিয়ে কিন্তু বাচ্চাকে খাবারটা খাওয়াতে পারবেন। তো এই তো বাদামটাও কিন্তু খাবারের সাথে মিশিয়ে দিয়েছি। এরপরে কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিয়েছি আর এর সাবুদানা যে দুধ দিয়ে রান্না করেছি ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে যে উপকরণটা ব্যবহার করেছি আর সেটা হচ্ছে পাকা আম। পাকা আম তো বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর এখন যেহেতু আমের সিজন, আর এই সময় পাকা আম দিয়েই কিন্তু আপনি আপনার বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়াতে পারেন। আমার এই চ্যানেলে পাকা আম দিয়ে বাচ্চার জন্য খাবার কিন্তু এর আগেও শেয়ার করেছি, তার আগের ভিডিওতেও শেয়ার করা হয়েছে। তো চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন
পাকা আম দিয়ে বাচ্চাকে বিভিন্নভাবে আপনারা খাবার তৈরি করে খাওয়াতে পারেন। আর এটা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো যাই হোক, এখানে যদি পাকা আম দিয়ে আপনারা খাবারটা খাওয়ান, আর এই তো পাকা আম দিয়ে যে রান্নাটা করেছি সেটা কিন্তু আমি সাবুদানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এমন একটা লোভনীয় খাবার যে কোনো বয়সের বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নিবে। পাকা আম যেমন বাচ্চা রাতের গভীর ঘুম বাড়াতে সহায়তা করে এবং তার পাশাপাশি কিন্তু বাচ্চাকে স্বাস্থ্য মোটা করতেও কিন্তু অনেক উপকার। তার পাশাপাশি বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে, বাচ্চার ত্বক সৌন্দর্য করে এবং সেই সাথে অনেক উপকারিতা রয়েছে। তো এভাবে করে কিন্তু সাবুদানা দিয়ে আম দিয়ে আপনারা বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়াতে পারেন, সেই সাথে চিড়া দিয়ে খাবারটা খাওয়াতে পারেন। সেটাও কিন্তু রান্নার ঝামেলা ছাড়া এর আগের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। রান্নার ঝামেলাবিহীন মাত্র কয়েক মিনিটই বাচ্চাদের জন্য এই খাবারটা তৈরি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, এখন যেহেতু বাজারে প্রচুর আম পাওয়া যায় আর এই মৌসুমে বাচ্চাকে আম খাওয়ানো যায় বিভিন্ন উপায়ে, তারই ভিডিও শেয়ার করছি। আশা করছি ভিডিওটির মাধ্যমে অনেকটা উপকৃত হবেন। তো এই খাবারটা তৈরি করার জন্য প্রথমে যেটা আমার লাগবে সেটা হচ্ছে আম। আমটা অবশ্যই কম হলো 20 থেকে 25 মিনিট সময় পানিতে ভিজিয়ে রাখবেন। সরাসরি যদি আপনি গাছ থেকে নিজে হাতে পেড়ে নেন আমটা, তাহলে এত দীর্ঘ সময় পানিতে না ভিজালেও চলবে, তবে বাজার থেকে আনলে ভিজিয়ে নেবেন। এরপরে আমগুলোকে কিউব করে কেটে নেবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী, মূলত আপনার বাচ্চা যেভাবে খায়। তো আমি কিন্তু এখানে আমগুলো কেটে নিয়েছি। এর পাশে আবার দুধ গরম করে নিচ্ছি গরুর। তো 1 বছর থেকে বাচ্চাকে সরাসরি দুধ খাওয়াতে পারবেন। তাছাড়া বাচ্চাকে যদি এভাবে খাবার দিয়ে খাবারের সাথে দুধ খাওয়ান, সেক্ষেত্রে 9 মাস 10 মাস বয়স থেকেই পেরে যাবেন। আর এখানে কিন্তু আমি রান্না করা ভাতটা নিয়েছি। তো বাসায় দুপুরে যে ভাত রান্না করেছি সেই ভাত দিয়ে কিন্তু খাবারটা তৈরি করে নিব। আর এই ভাত দিয়ে খাবারটা রান্না করব ঠিক আছে, কিন্তু এই ভাতটা কিন্তু আমি আর গরম করব না। তো এখানে আমি ভাত নিয়েছি আর তার সাথে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। তো এটা কিন্তু 1 বছর থেকে দিবেন, লবণ তার আগে দিবেন না। তো এখানে যে আমি কিউব করে কেটে যে আমগুলো রেখেছি সে আমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আম দিয়েছি এবং তার সাথে যে দুধটা জাল করেছি সেই দুধটা যখন উষ্ণ কুসুম গরম থাকা অবস্থায় আমি কিন্তু আম এবং ভাতের সাথে দুধটাও মিশিয়ে দিচ্ছি। এই পরিচিত একটা খাবার, এটা কিন্তু আমরা ছোটোবেলায় কম বেশি সবাই খেয়েছি। আপনি চাচ্ছেন যে আপনি আপনার বাচ্চার খাবারটা রান্না করবেন না, আর বাসায় যদি আম থাকে তাহলে কিন্তু ঝটপট এমন একটা হেলদি খাবার আপনি আপনার বাচ্চাকে বানিয়ে খাওয়াতে পারেন। তো যখন দেখা যায় আসলে অনেক সময় ব্যস্ততায় হয়ে ওঠে না, তো তখন কিন্তু এভাবে আপনি আপনার বাচ্চাকে এই খাবারটা দিতে পারেন। এখন আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনি খাবারটা হাত দিয়ে চটকেও নিতে পারেন বা ব্লেন্ডারেও দিতে পারেন। তবে এভাবে যদি ব্লেন্ডার করে খাওয়ান তাহলে আমের যে আঁশ থাকে সেই আঁশগুলো কিন্তু বাজবে না। আর আমের আঁশ কিভাবে ছাড়ানো যায় আম থেকে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আপনারা ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো তারপর আমি আবারও বলে দিচ্ছি, একটা ছাঁকনির সাহায্যে আপনারা আমটা যদি ভালোভাবে ছেঁকে নেন তাহলে তার আঁশগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো মেয়ে তো ছোট, শুধু মেয়েকে খাওয়ালেই হবে না, আমের যেহেতু সময়, তো ছেলেকেও একটু জুস তৈরি করে দিচ্ছি। তো এভাবে আমের সাথে আমটা মাখিয়ে দিয়েছি দুধের সাথে। তো আলহামদুলিল্লাহ সে তৃপ্তি সহকারে খেয়েছে। তাছাড়া এই মৌসুমের সময় আমরা দুধের সাথে আম এভাবে খাই, খেতে ভীষণ ভালো লাগে। এরপর সর্বশেষ রেসিপি শেয়ার করছি। 1 মুঠো পোলাওয়ের চাল আর সাথে আম দিয়ে যে বাচ্চাদের জন্য এত মজাদার খাবার তৈরি করা যায়, আর এটা যে কোনো বয়সের বাচ্চারাই কিন্তু চোখ বন্ধ করে খাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য রয়েছে চমৎকার একটি খাবার। আর এখন তো আমের মৌসুম, এই মৌসুমে বাচ্চাকে বেশি বেশি আম খাওয়ানোর চেষ্টা করবেন। আর নিজের গাছের ফল হলে তো কোনো কথাই নেই।
এই খাবারটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল এবং সেই সাথে বাদাম। পোলাওয়ের চাল এবং বাদাম বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়েছি এবং সেখানে আমি পোলাওয়ের চাল এবং বাদাম দুইটা উপকরণ একসাথে দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করব। আপনারা যদি এভাবে মিহি পেস্ট তৈরি করে না করেন সেক্ষেত্রে কিন্তু পোলাওয়ের চাল ধুয়ে সরাসরি চুলায় বসিয়ে দিতে পারবেন। এই তো চালগুলো আর বাদাম একত্রে আমি একটা মিক্সারে দিয়ে একদম মিহি করে নিব। এতে দেখা যায় 6 মাস বা 7 মাস বয়সে বাচ্চাদেরকে যদি খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের গলাতে আটকাবার কোনো সুযোগ থাকবে না, আর বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নিবে। এই তো খুবই সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই খাবারটা বাচ্চারা ভীষণ মজা করে খাবে এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এই তো আমি এখানে চামচের সাহায্যে দেখেছি যে কোনো রকমের দানা আছে কিনা। একদম বাদামও কিন্তু মিহি হয়ে গিয়েছে। এরপরে যেহেতু পাকা আম দিয়ে বাচ্চাকে খাবারটা খাওয়ানো হবে সেই ক্ষেত্রে আমি এখানে পাকা আম এটাও কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। প্রিয় দর্শক, ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে বাচ্চার খাবারে আমটা কিভাবে দিবেন। তো এই জন্য কিন্তু আমটা প্রথমেই আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। আপনি যদি বাচ্চার খাবারটা রান্না করার পরে আম মিশাতে যান সেক্ষেত্রে আম কিন্তু একটা ছানা ছানা ভাব চলে আসবে যখন দুধের সাথে মিশাবেন। সেজন্য আপনাকে প্রথমে আমটা এভাবে পিউরি তৈরি করে একটা কড়াইয়ের ভিতরে দিয়ে সেখানে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখানে পানি দিয়ে আমটা একটু বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হবে। এই তো এভাবে যখন আমটা ফুটানো হয়ে যাবে আপনি চাইলে অপর একটি পাত্রে রেখে দিতে পারেন যদি একই কড়াইতে রান্না করতে চান। তো এভাবে হালকা আঁচে কিন্তু আমি আমটা ফুটিয়ে নিচ্ছি। আর এভাবে আমটা ফুটিয়ে যদি বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু বাচ্চার খাবারটা নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় আম দুধ এভাবে যদি মিশানো হয় এরপর যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু খাবারটা ছানা ছানা হয়ে যায়। এই তো আমটা অপর একটি পাত্রে রেখে আমি পাত্রটি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে যে পোলাওয়ের চাল এবং বাদাম দিয়েছি তো এই দুটি উপকরণ কিন্তু কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এই সময় কিন্তু কোথাও যাওয়া যাবে না, আপনাকে চুলার কাছেই থাকতে হবে। চুলার কাছে থেকেই সাথে সাথে কিন্তু আপনাকে এটা নেড়ে মিশিয়ে দিতে হবে। আপনি যদি এটা চুলার কাছে রেখে অন্য কোথাও যান বা 1 মিনিটের জন্য যান তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তো এইভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। তবে আপনি যদি এভাবে খুব সমস্যার মনে করেন সেক্ষেত্রে আমি বলবো পোলাওয়ের চালটা ধুয়ে কিছু সময় রেখে আস্তই চুলায় বসিয়ে দিন। প্রয়োজনে বাচ্চার যে খাবার মিশানো হয় সেই মিশারের সাহায্যে একটু মিশিয়ে দিতে পারেন, কারণ পোলাওয়ের চাল খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবং বাচ্চারা খেয়ে নিতে পারে। আপনি চাইলে আপনার রান্নার সুবিধার্থে পোলাওয়ের চালটা আস্তই ব্যবহার করতে পারেন। এভাবে মিক্সচারে দিয়ে মিহি করার কোনো দরকার নেই। তো যাই হোক, এখানে কিন্তু আমি আরও পানি দিয়েছি অফ ক্যামেরায়, তারপরে খাবারটা বেশ কিছু সময় মিশিয়ে নিয়েছি। এখানে ব্যবহার করেছি রান্না করা দুধ। যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদেরকে যদি ফর্মুলা দুধ দিয়ে খাওয়ান সেটা কিন্তু উষ্ণ গরম পানিতে মিশিয়ে রান্নার শেষে খাবারে যোগ করে দেবেন। যতটুকু বাচ্চাকে খাওয়াবেন ঠিক ততটুকু পরিমাণেই দিতে হবে। এই তো খাবারটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে আপনি বাচ্চার খাবারে একটু সামান্য পরিমাণ লবণ যোগ করতে পারেন, সেটাও 1 বছর থেকে। 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ দিবেন না। তো এই তো যেহেতু বলেছি এভাবে রান্না করলে একটু সময় নিয়ে কিন্তু আপনাকে রান্নাটা করতে হবে, তাই আপনি যদি রান্নার সুবিধার জন্য আস্ত পোলাওর চালটা ব্যবহার করতে পারেন। এই তো কিছু সময়ের পরে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে এসেছে, আঠালো আঠালো। আর এটা কিন্তু ছোট বাচ্চাদের খেতে ভীষণ সুবিধা হবে, কারণ তারা মুখের ভিতরে বা গালের ভিতরে রেখে দিবে না।
অনেক সময় দেখা যায় কোনো দানা জাতীয় খাবার কিন্তু বাচ্চারা গালের ভিতরে রেখে দেয়, তো এটা কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় মায়েদের। তো চালটা যদি এভাবে মিক্সারে মিহি করে দেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না। এরপরে যে আমি আমটা হালকা জাল করে রেখেছিলাম এটাও মিশিয়ে দিয়েছি। এখন কিন্তু বাচ্চার খাবারটা একেবারেই নষ্ট হবে না। যদি আপনি এখানে সরাসরি কাঁচা আমটা ব্যবহার করতেন সেক্ষেত্রে ছানা হয়ে যেত দেখা যায়, কারণ পাকা আম ব্যবহার করলে হয় না। যদি আম সামান্য পরিমাণ টক থাকে তাহলেও কিন্তু যেহেতু দুধ দেওয়া আছে সেক্ষেত্রে ছানা হয়ে যেতে পারে। তো এভাবে যদি আপনি বাচ্চাকে খাওয়ান তাহলে অবশ্যই এভাবে খাওয়াতে পারেন। আর সহজ উপায় হচ্ছে যদি আপনি বাচ্চাকে আম এবং পোলাওর চাল দিয়ে খাওয়ান সেক্ষেত্রে পোলাওর চালটা আস্ত দিয়ে এরপরে সেই সাথে বাদাম গুঁড়ো দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। এরপরে আমের যে পেস্ট সেটা রান্নার শেষে পরিমাপ মতো খাবারে মিশিয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু বাচ্চারা মজা করে খেয়ে নিবে। আসলে খাবারে যখন একটি খাবারকে যখন বিভিন্ন রকম উপাদান যোগ করা হয় তখন বিভিন্ন রকমের পুষ্টি উপাদান বাচ্চারা পেয়ে যায়। ঠিক তেমনিভাবে একটি খাবারকে কিন্তু বিভিন্নভাবে রান্না করে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। মূলত আপনার বাচ্চা যেভাবে মজা করে খাবে সেভাবেই কিন্তু আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন। আর এখন যেহেতু আমের মৌসুম, আর এই সময়ে অবশ্যই বাচ্চাকে পাকা আম খাওয়ানোর চেষ্টা করবেন। পাকা আম দিয়ে তৈরি খাবারটি বাচ্চাকে সকালে বা বিকালের হালকা নাস্তায় দিতে পারেন, এমনকি রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।